বৌমার সঙ্গে অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় জানে শেষ হতে হলো শ্বশুরকে। তারপর প্রমাণ লোপাট করতে প্রেমিকের সঙ্গে মিলে দেহ মাটিতে পুঁতে দেয় মহিলা। প্রেমিকের সঙ্গে মিলে শ্বশুরকে জানে শেষ করার ঘটনায় মহিলার শ্বশুর বাড়ির লোকেরা। বাড়ির বৌমা হয়ে কি করে নিজের শ্বশুরকে নিজের হাতে শেষ করতে পারে তা নিয়ে রহস্য দানা বাঁধছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার রামতা গ্রামে। অভিযোগ, তামাল বাগদির বৌমা গ্রামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, আর শ্বশুর তামাল বাগদি সেই ঘটনার প্রতিবাদ করায় এবার বৌমার সঙ্গে চরম অশান্তি হয়। আর সেই অশান্তির জেরে প্রায় 1 মাস আগে বাড়ি ছেড়ে বাপের বাড়ি শিউড়িতে চলে যান ওই মহিলা। রবিবার তামাল বাগদি বাড়ি থেকে বেরিয়ে যান চাষের জমিতে, সেখানেই নাকি তারপরে আর সে বাড়ি ফেরেনি। এরপর সারা রাত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে মাটি চাপা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। মাটি সরাতেই দেহ দেখতে পান পরিবারের লোকজন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয় 3 যুবকের পাশাপাশি বৌমার বাবা এবং মায়ের বিরুদ্ধে জানে শেষ করার অভিযোগ করেছেন তামালের স্ত্রী। পুলিশ এই ঘটনায় আপাতত 3 জনকে আটক করেছে। তামালের স্ত্রী সুস্নি বাগদি বলছেন যে বৌমার এই বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় তার স্বামীকে জানে শেষ করা হয়েছে। ছেলে মাস 6 আগে গ্রামের এক বধূকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। তারপর বৌমা গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। দিন 15 আগে তাদের আপত্তিকর অবস্থাতেও দেখতে পাওয়া যায়। তারপর থেকেই বৌমা বাপের বাড়িতে রয়েছে। তিনি আরো বলছেন যে অবৈধ সম্পর্কে আপত্তি করায় গ্রামের 2 জনের যোগসাজশে বৌমা তার স্বামীকে জানে শেষ করেছে। সুস্নি বাগদি কি বলছেন শোনাবো। আমার স্বামী 5টায় বেরিয়েছে ঘর থেকে কালকে সন্ধ্যার সময়। সন্ধ্যা 5টায় দিন ওই 4 একটি বেতন ছিল। দিন বললে মাঠটা পুঁতবো গা, মাঠটা দেখে আসি গা। দিন ধানটা পুঁততে খানে দেরি হয়ে যায়। আমার ভাগনাটা ডেকে এসেছে, মামা এসে ঘর যাবো। দিন বললে তো আমি বেতন 2টি পুঁতলি তো আগা দিন আমি যাচ্ছি। দিনে আর ঘর আসেনি, আর ঘর আসেনি। দিনে তারপরে আমি আবার গেলাম 9:30 বাজছে। আমি বললাম তোর হারে তোর মামা কই? তোর মামাকে দেখিনিস? তা বলছি যে আমি তো মামাকে ভূমি কথা বলে এলাম গো, জমপুকুরে ভূমি আছে, একটু ভূমি আছে। তো মামা আমাকে বললে তুই আগা আমি যাচ্ছি, আগে যাচ্ছি, তুই আগা আমি যাচ্ছি পেছিতে। দিনে আর ওরা খোঁজ করতে গেল, আর দেখতে পাইনি। আর এই মাঠ যত কটা মাঠ ছিল আমাদের জমি চড়ানিটা, সেগুলো সব 12টা 1টা টাকাতে খুঁজে এসেছে। আজকে ওই খুঁজতে গেছিল, ভুলো লেগেছে বলে এই গাঁ বকর খুঁজে এলুবা। দিনে ওই মাঠটা তো সন্দেহ হয় কি ঘাস মাঝখানে দদরা মাদরা ছিল। সব বলছে এটুকা তাহলে দেখ, দুনিয়া জায়গা দেখেলাম আদার গুলা, তাহলে এটুকু একবার দেখি। দিনে খুঁজতে ওখানে মাটি নাকি ঢাকা ছিল ওইটা। দিয়ে আমার দাদাটা জেঙে এই মাটিটুকু বোধহয় এম করে চালছে। দিয়ে তখন ওই গাছ তো সরে গেছে, আর হটট এম করে বেরিয়ে গেছে গাদের ভেতর হটট বেরিয়ে গেছে। দিয়ে ওরা দেখে চলে এলো। হ্যাঁ মেরেছে জানি। ওই মনোজ ঘরের মরল ছেলে, আর এই লক্ষণ, আর ওই আমাদের বর বাবা, আমাদের বর মা, আমাদের বউ সুদে জড়িত। ওরাই মানা করাছে লোক দিয়ে। আমার বৌমা, হ্যাঁ কেন? আমার বৌমা আমার ছেলে চলে গেছে কাজ করতে যাবো করে, ওর লেগে গেছে, আলাদা ছিল। দিকে আমার কাছে খাওয়া দাওয়া করতো না। তারপর সব ঝগড়াঝাটি হয়। আমার ছেলে চলে যায়, গিয়ে লাঠি বৌদিকে কোথা ফেলা করে নিয়ে এলাম, এই বাড়ি বাড়ি করে বড় হবে। তাহলে আমার বউ খারাপ কাজ করতে লেগে গেল, সেইটা আমি দেখে ফেলি। আমি বৌমাকে শাসন করলাম, ছেলেটাকে আমি কিছু বলিনি। যে তাহলে বলবি তোর বউ ডেকেছে বলে এসেছি। আমি বউকে শাসন করলাম, তা বউ আমাকে উল্টিং ধরা করছে, বলছে আমি করবো। বুককে হিগ মন্দির বলছে আমি বেশ করবো, তোদের কথা আমি শুনবো না, তোদের কথা আমি শুনবো না, আমি আজই করবো। তাহলে আপনার বৌমা জড়িয়ে আছে এখানে? হ্যাঁ। আর কে কে জড়িত আছে? ওর বাবা আছে, বৌমার বাবা, বৌমার মা, আর এখানকার 2টা ছেলে। 2টা ছেলে কি নাম? একটা লক্ষণ বাগদি আর একটা ওই মনোজ মন্ডল। এই ঘটনায় সুস্নি বাগদির পরিবারের দাবি যে তারা অপরাধীর শাস্তি চাইছে। মিঠুন বাগদি কি বলছেন শোনাবো।
বলে সন্ধ্যে 7:30 থেকে হ্যাঁ, 7:30 থেকে নিখোঁজ। আমি মাঠে ছিলাম, হ্যাঁ। মামা ছিল মাঠে। আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি ভেবেছি আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়ি যে 10:45-10টার দিকে যায়, তখন আমি বলি যে মামা আমাদের বাড়ি আসেনি, তখন খুঁজতে লাগি তারপরে মাঠে খোঁজার পর মোটামুটি 2-2:30টার দিকে বাড়ি ফিরি। 2-2:30টার দিকে বাড়ি রাত। বাড়ি ফেরার পর আমরা আবার সকাল থেকে খুঁজতে লাগি। খুঁজতে লাগার পর তারপরে 12:30 1টা নাগাদ খবর পাই যে মাটিগুলো পোঁতা আছে। তারপরে পুলিশ পৌঁছলো। এখানকার আমাদের লোকই বেঁচে কারা মেরেছে কিন্তু জানতে পারলেন? না জানতে পারছি। তিনজনকে পুলিশ ধরেছে। তো আমাদের অনুমান ওরাই মেরেছে। মারার কারণ হলো মার্ডার কারণ বলতে আমাদের ভাইয়ের যে বউ ছিল, ওই ভাইয়ের বউয়ের সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল। আমার ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা তুলে নিয়ে গেছে কি নাম তার? মনোজ মণ্ডল। ও সেই কারণেই হয়তো তুলে নিয়ে গেছে। আপনার ভাইয়ের বয়সের সাথে মনোযোগ অবৈধ ওগুলো সম্পর্ক ছিল। তারপরে কতদিন আগে ধরা পড়েছিল? মোটামুটি 10-15 দিন। তারপরে 15 দিন কি এক মাস। ভাইয়ের বউ কোথায় আছে? ও বাপের বাড়িতে আছে। বাড়ির বাড়িতে। ভাইটা নিখোঁজ, ভাইয়ের কোনো খবর নাই। তো মনোজ মন্ডল মারলো কেন সেটা বলতে পারছি না। কি চাইছো তুমি? আমাদের যে খুনি শাস্তি হোক। খবর পেয়ে সোমবার দুপুরে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ গিয়ে মাটি খুঁড়ে ওই মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে যে কিভাবে নিজের শ্বশুর মশাইকে এইভাবে জানে শেষ করতে পারে বৌমা। তমাল বাগদি তিনি রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপরে আর ফেরেননি। এরপর তাকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুকুর পাড়ের সেখানে মাটি চাপা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। মাটি সরাতেই দেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। একই সঙ্গে বৌমার বাবা এবং মায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন তামালের স্ত্রী। কি বলছেন তিনি আরো একবার শোনাবো। আমার স্বামী 5টায় বেরিয়েছে ঘর থেকে। কালকে সন্ধ্যার সময়। হ্যাঁ, সন্ধ্যে 5টায়। দিন ওই 4 বেতন ছিল। দিন বললে মাঠটা পুঁতবো গা, মাঠটা দেখে আসি গা। দিন ধানটা পুঁততে খানে দেরি হয়ে যায়। আমার ভাগনাটা ডেকে এসেছে, মামা এসে ঘর যাবো। দিন বলে আমি বেতন 2টি পুঁতলি তো আগা। দিন আমি যাচ্ছি। দিন আর ঘর আসেনি। তারপরে আর ঘর আসেনি। দিন তারপরে আমি আবার গেলাম 9:30 বাজছে। আমি বললাম তোর হারে তোর মামা কই? ইয়া তোর মামাকে দেখিনিস? তা বলছি যে আমি তো মামাকে ভূমি কথা বলে এলাম গো, জমপুকুরে ভূমি আছে, একটু ভূমি আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।